বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে শহীদ হন কক্সবাজারের পেকু উপজেলার মেহেরনামা বাজারপাড়া এলাকার ওয়াসিম আকরাম। প্রবাসী পিতা শফিউল আলমের ৫ সন্তানের মধ্যে ওয়াসিম ছিলেন দ্বিতীয়। ২৪-এর ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ও অঙ্গ সংগঠনের সন্ত্রাসীদের যোগসাযোগে শহীদ হন তিনি, দাবি স্বজনের। এলাকার কিছু ছাত্রলীগের পয়েন্ট, যুবলীগের পয়েন্ট টার্গেট করে সিটাঙের মধ্যে যোগসাজের সময় তাকে মারা হয়েছে। সেই পুলিশে গুলি খায় নাই। আন্দোলনের মধ্যে এখানকার কিছু যোগসাজেশন আছে, ওখানকার ছাত্রলীগ যুবলীগ এরা মেলে আমার বাতিজাকে খুন করছে। ওয়াসিমের স্বপ্ন ছিল শিক্ষক হয়ে শিক্ষার্থীদের মাঝে জাগিয়ে তুলবেন দেশপ্রেম এবং আদরের ছোট বোনকে বানাবেন ডাক্তার। সেই স্বপ্নকে ধারণ করেই ভর্তি হয়েছিলেন চট্টগ্রাম কলেজে। কিন্তু ২৪-এর গণঅভ্যুত্থানে নিভে গেল সকল আশার প্রদীপ, বলছিলেন এই বীর শহীদের মা জোসনা বেগম। তো আজকে বাসে থাকিলে স্বপ্ন আছে স্টোরি বুঝলাম সারি বুঝলাম শুরু করে দিনের লেখাপড়া করা তারা ডাক্তার বানায় ইন্ডিয়া হইতে শুরু করে সকাল সব আল্লাহর মাঝ করাই যে আশা বুঝলাম আশা তো আল্লাহ নগর। ছেলের মৃত্যুর খবরে প্রবাস জীবন ছেড়ে দেশে ফিরে আসেন পিতা শফিউল আলম। এদিকে সন্তান হারানোর শোক, অপরদিকে হত্যাকারীদের বিচার না পাওয়ার আক্ষেপ। নির্মম এ হত্যাকাণ্ডের বিচার দাবি তার। আমাদের ছেলেরা যে প্রত্যাশা নিয়ে রাস্তার নাম ছিল, প্রত্যাশা কোনোদিনও পূরণ হবে বলে আমার মনে হয় না। আমরা যাদের কাছে প্রত্যাশা নিয়েছিলাম ওরা নিজেরা নিয়ে ব্যস্ত, আমাদের কিচ্ছু করবে না। ওরা যারা হত্যা করছে, যারা যে দোষী, ওরা সুস্থ বিচারটা আমরা সরকার, নতুন সরকারের কাছে আমরা চাই। ২৪-এর ১৫ জুলাই বিকেলে চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনে ছুটে যান চট্টগ্রাম কলেজের মেধাবী শিক্ষার্থী ওয়াসিম। পরদিন বিকালে মুরাদপুরে ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে সন্ত্রাসীদের গুলিতে বুকে গুলিবিদ্ধ হন তিনি। এরপরেই মৃত্যুর কাছে হার মানেন পেকুয়ার এই বীর শহীদ ওয়াসিম আকরাম। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, কক্সবাজার।